এ জীবনে হায় কি আছে চাওয়ার, যা চেয়েছি তার বেশি পেয়েছি। কি ভাগ্য আমার ওগো তোমায় পেয়েছি, কি ভাগ্য আমার ওগো তোমায় পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর সে ভালো থাকার কারণটি কি তা নিশ্চয়ই আমার গানটি শুনে বা ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। তো সব থেকে যে খুশির বিষয়, আমার সুখ দুঃখের যে লাউ গাছগুলো আছে সেই সুখ দুঃখের লাউ গাছের সবগুলো সন্ধান পাওয়া গেছে এবং কি দ্রুত হারে বাড়ছে। তো ঠিক এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ টিপস সহ আজকের এই ভিডিওটি থাকছে। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে আমার সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো চলুন, এ জীবনে হায় কি আছে চাওয়ার একটু দেখে আসি। প্রথমত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সুখ দুঃখের লাভের সবগুলো সন্ধান পাওয়া গেছে, শুকর আলহামদুলিল্লাহ। এই যে গাছ, এই গাছে এখানে 3টি গাছ, আর ওই যে আমার ওই পটেও কিন্তু 3টি গাছ, মোট 6টি গাছ। তো এই 6টি গাছের ভিতরেই কিন্তু সব হট্টগোল হয়ে গিয়েছিল, আপনারা অনেকেই জানেন। তো সুখ দুঃখের সাথীদের আজ আমি ফিরে পেয়েছি, হারিয়ে যাওয়া সাথীদের। এই যে এখানে 3টি গাছ, তার ভিতর 2টি গাছ হচ্ছে লম্বা লাউ। এই যে দেখুন, যার পরাগায়ন গতকালকেই করেছি তন্নি এবং তন্নির মাকে কাছে রেখে। ওই যে আরও একটি দেখুন। তো 2টি গাছ পাওয়া গেছে লম্বা লাউ, আর একটি গাছ হচ্ছে বিন্দু লাউ। এই যে দেখুন। তো এখানে 3টি লাউ গাছের সন্ধান অলমোস্ট আমরা পেয়ে গেছি। আর এও দেখুন, এই যে লম্বা লাউ, এই যে দেখুন। তো ফার্স্ট অফ অল চলুন, যে এই যে লাউ গাছ কিভাবে আমি সন্ধান পেয়েছি তা তো আপনারা বুঝেই গেছেন। যখনই গাছে ফল ধরবে বুঝাই যাবে এটি লম্বা না বিন্দু। যেহেতু আমি 2টি লাউই লাগিয়েছি, বিন্দু নয় বিন্দি লাউ, মানে গোল লাউ যেটি, তো সেই সন্ধান পেয়ে গিয়েছি। এখন এই যে গাছটি এত সতেজ, মোটা, তাজা কিভাবে হলো, গাছের লাউগুলো কিভাবে টিকে থাকছে, সব আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ টিপস সহ থাকছে আজকে সুখ দুঃখের লাউ গাছের আপডেট। এখন হচ্ছে আপনারা সবাই আপনাদের বুকের উপর একটু হাত রাখুন, কারণ আমি জানি এখনই ধুক ধুক করে বুকটি কাঁপা শুরু হবে। যেমন কি আমার হয়, সুখ দেখলে কান্না ভালো লাগে, আর নিজের হাতে লাগানো গাছে যদি কোনো সফলতা আমরা দেখি, কান্না ভালো লাগে। আপনারাই তো বলতে পারেন এটা আমার থেকে ভালো। তো এই যে চলুন, এই গাছের সফলতার সাথে আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, রিজিকে থাকলে আল্লাহ পাকের কাছ থেকে ঠিক এভাবেই চেয়ে নিতে হয়। এই যে দেখুন, আমার ম্যাজিক সার পেয়ে আমার এই জুন মাসে লাউ গাছের আপডেট। আজ হচ্ছে জুন মাসের 19 তারিখ। আমি এই যে তারিখগুলো উল্লেখ করছি আপনাদের একটু বোঝার সুবিধার্থে, যে আমি কত তারিখে গাছটি লাগিয়েছি, যত্ন দিয়েছি, এবং কত তারিখে আমার গাছে ঠিক এতটাই বড় লাউ হয়েছে। তো আমি যেমন বললাম যে খুবই গুরুত্বপূর্ণ টিপস সহ আজকের এই ভিডিওর আপডেট। তাকে যখনই গাছে লাউ হবে, লাউয়ের পরাগায়ন মোস্ট ইম্পর্টেন্ট, যা আমি গতকালকে বিকেলে ওই 2টি লাউয়ে করেছি। এরপর পলিনেশন হয়ে গেলে যে কাজটি না করলে আপনার লাউ কখনোই টিকে থাকবে না, তা হচ্ছে পলিনেট। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে এই পলিনেটটি কি। চলুন আজ আপনাদের সাথে আমি তাও পরিচয় করিয়ে দিই, আর পলিনেটের ফলে কি হয় তাও একটু ঘুরে দেখে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পলিনেট হচ্ছে যখনই গাছের পরাগায়ন হয়ে যাবে ঠিক সেম ডেতে 4 ঘন্টা পর অথবা পরের দিন ঠিক এমনই একটি প্লাস্টিকের ভিতরে আপনারা লাউটিকে রেখে দিবেন। উপরের দিক থেকে এভাবে বেঁধে মাস্ট বি নিচের দিক থেকে খোলা রাখতে হবে। আর এটি হচ্ছে লম্বা লাউ। চলুন আমরা একটু ক্যামেরাটি ভিতরের দিকে নিয়ে দেখে আসি। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। এই সেই লাউ, আলহামদুলিল্লাহ।
এটি হচ্ছে দুধ লাউ, যাকে আমাদের বাংলাদেশে হাজারি লাউ বলে। আর এই যে লাউটি, এই লাউয়ের বীজ আমার নিজের হাতের লাগানো গত বছরের। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে। শুধু তাই নয়, এটার পাশাপাশি এখন আরও একটি ম্যাজিক আপনারা দেখবেন ক্যামেরাটি ঘোরানোর সাথে সাথেই। শুকর আলহামদুলিল্লাহ। রিজিকে থাকলে কারো বাবার ক্ষমতা নেই যে আপনার গার্ডেনে আসবে না। এই যে দেখুন, 3টি লাউ ঝুলছে আমার গার্ডেনে। আর এই যে পলিনেট আপনারা জানতে চাচ্ছিলেন, এই হচ্ছে পলিনেট। যখনই পরাগায়ন করে দিয়েছি, আমি 3টি লাউয়ের পরাগায়ন করেছি এবং 3টি লাউই শতভাগ টিকিয়ে রেখেছি ভিডিওটি করার উদ্দেশ্য যেন আপনারা নতুনরা কিছু দেখে শিখতে পারেন। অবশ্যই পলিনেট করার পর যে কাজটি করতে হবে, নিচের দিক থেকে কিন্তু মুখটি ঠিক এভাবেই খুলে রাখতে হবে। এই যে দেখুন, এতে করে হাওয়া বাতাস সব কিছু যাবে, সাথে সাথে আপনার লাউটিও চমৎকারভাবে বাড়তে থাকবে এবং বড় হতে থাকবে। এই যে এই গাছের প্লাস্টিক আমি খুলে এখন ওই যে আমার ওইখানে যে লাউগুলো আমি পরাগায়ন করেছি সেখানে বেঁধে দিব। একটি প্লাস্টিকই আমি সবগুলোতে কাজে লাগাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকটি আমি এখান থেকে খুলে গত পরশুদিন এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে দেখুন দুদিনে কি অবস্থা। তো এই যে গুরুত্বপূর্ণ টিপস, এই টিপসগুলো সহই ছিল আজ আমার সুখ দুঃখের লাউয়ের আপডেট। কারণ এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের জানা দরকার। একেবারে যারা নতুন, যারা অনেক দিন যাবৎ গার্ডেনিং করছেন, এক্সপিরিয়েন্স আছে, তারা অবশ্যই জানেন যে আমাদের গাছের 1G 2G কাটিং করতে হয় এবং পলিনেট খুবই দরকার, পলিনেশন দরকার। যেমন কি আমার নিজের বড় বোনও আমাকে বলে যে পলিনেশন কি, পরাগায়নটি কি। লন্ডন থেকে আজও ডোনা ভাবি আমাকে বলেছে যে ভাবি, লাউ গাছেও কি পরাগায়নের প্রয়োজন আছে কি না। তো আমার বড় বোন এবং এই ডোনা ভাবির মতন শত শত ভাবি, ভাইয়া, আপুরা, আঙ্কেল, আন্টিরা এমনও আছেন যারা এসব জানেনই না। তো তাদের জন্যই আমার এই ভিডিওগুলো থাকে যে গাছের 2G কাটিং পর্যন্ত আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি। এই যে দেখুন, আমি কিন্তু গত পরশুদিন প্রত্যেকটি গাছে 2G কাটিং করেছি। আর 3G কাটিংয়ের পর গাছে শত শত লাউ আসে, আর ততদিনে আমাদের যে সমস্যাটি হয়, ঠান্ডা চলে আসে। তাই 2G কাটিং করতে আপনারা একেবারে কার্পণ্যতা করবেন না, সময়ের সাথে সাথে করে দিবেন। এই যে দেখুন, আর গাছের ডগা পাতাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি চমৎকার। যখনই পাতাগুলো বড় বড় হবে, বড় পাতাগুলো আপনারা কেটে খেয়ে ফেলবেন। ছোটগুলো এতে শক্তি পাবে, এনার্জি পাবে এবং লাউগুলো বড় হতে অনেক বেশি সহায়ক হবে। আশা রাখছি এই গুরুত্বপূর্ণ টিপস দুটি সহ আজকের এই সুখ দুঃখের লাউ গাছের আপডেট আপনাদের ভালো লেগেছে। এই দুটি টিপস অবশ্যই মনে রাখবেন। গাছের 1G 2G কাটিং খুবই ইম্পর্টেন্ট, গাছের পলিনেশন এবং পলিনেট খুবই জরুরি। এই দুটি ছাড়া গাছের লাউ কখনই টিকে থাকে না। আমি বরাবরই বলে থাকি যে পলিনেট এবং পলিনেশন মোস্ট ইম্পর্টেন্ট গাছের লাউ শতভাগ টিকিয়ে রাখার জন্য। আজ এই 19শে জুন আপনাদের জন্য এই ভিডিওটি হবে তারই একটি প্রতিচ্ছবি, যে পলিনেট এবং পলিনেশনের পর গাছের লাউ টিকে থাকতে বাধ্য। তাছাড়া বর্তমানে গাছে পোকামাকড় একটু আসবেই, এত বেশি গরম পড়েছে আর এত শত শত গার্ডেনিং আমরা করছি বিভিন্ন জায়গায়, গার্ডেনের এই কর্নারে সেই কর্নারে। তো সবগুলোর সন্ধান আমরা রাখতে পারি না, প্রত্যেকটি জিনিসের যত্ন দেওয়া যায় না। আর মাছিগুলো ঘুরতেই থাকে, বিভিন্ন রোগ বহন করে নিয়েই আসে। আজ দেখা গেল এই গাছে আমি ম্যাজিক কীটনাশকটি দিয়েছি, অন্য গাছে সময় পাইনি, সেই গাছে তো রোগ চলে আসে। আর যে কোনো গাছে রোগ আসার আগেই আমি যত্ন নেই, তা আপনারা সবাই জানেন। তো সেই পারপসে দেখা গেল যে আজকে আমি এই লাউ গাছের যত্ন করেছি, অথচ পাশে থাকা আরও কোনো গাছে আমার মাছি এসে রোগ দিয়ে চলে গেছে, তখন মন একেবারেই খারাপ হয়ে যায়। তাই অনেক সময় আপনারা দেখেন যে আমার গার্ডেনেও এত সতেজ গাছের মাঝামাঝিও কিছু পাতা আছে যে পোকায় ধরে ফেলে। এটা স্বাভাবিক, কারণ আপনি একটি দুটি পোকাকে কন্ট্রোল করতে পারবেন, শত শত মাছি। ওই যে দেখুন আমার ফেন্সে মিয়া ভাই বসে আছে, ওই যে দেখুন উড়ে বেড়াচ্ছে, সুযোগ পেলেই এখানে বসে। তো গতকালকেই আমি এখানে কীটনাশক দিয়েছি, আগামী 2 সপ্তাহ একেবারে সুরক্ষিত আছে। আর এই যে আধা ঘন্টা আগেই ম্যাজিক সার দিয়েছি। এই যে লাউগুলো আপনারা ঠিক আজ থেকে 1 সপ্তাহ পর এই লাউয়ের সাইজ ডাবল দেখবেন, গ্যারান্টির সাথে আমি এই কথা বলছি। মনে রাখুন আজকের এই ভিডিও 19শে জুনের ভিডিও। ঠিক 1 সপ্তাহ পর এই ম্যাজিক কীটনাশক দেওয়ার পর এর অবস্থা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক,
আমি খুবই বেশি খুশি। গাছে লাউ ধরেছে তার থেকেও বেশি খুশি আমার সুখ দুঃখের সাথীগুলোকে আমি খুঁজে পেয়েছি। তো ওই যে দেখলেন যেখানে বিন্দি লাউ হয়েছে দুটি আর একটি লম্বা লাউ, এখানে তিনটি লাউয়ের গাছ, তার ভিতরে দুটি হচ্ছে বিন্দি লাউ গাছ, একটি হচ্ছে লম্বা লাউ গাছ। আর সেই যে মাচার কর্নারে সেখানে দুটি হচ্ছে লম্বা লাউয়ের গাছ, একটি হচ্ছে বিন্দি লাউয়ের গাছ। আমি অনেক খুশি। আসলে কি, হারিয়ে যাওয়া সাথীদের ফিরে পেলে যত বেশি খুশি লাগে, আজ আমি ততটাই খুশি যে আমার লাউ গাছের সন্ধান পাওয়া গেছে। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। প্লিজ আপনারা মনে রাখবেন এই গুরুত্বপূর্ণ 3টি টিপস সারা প্লিজ স্লিপ অফ টাং কেন হয়ে যায় আমি বুঝি না, এই স্লিপ অফ টাং হতে হতে যে কোথায় চলে যায়। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ 3টি টিপস সারা, আবারও ছাড়া চড়ে আসলো কিভাবে বুঝলাম না। যাই হোক ভাই, একটু মজা করলাম। এই যে গুরুত্বপূর্ণ 3টি টিপস ছাড়া আপনাদের লাউ টিকিয়ে রাখা খুবই মুশকিল। ভাগ্যবান হবেন বা ভাগ্যবতী হবেন যে এই 3টি কাজ ছাড়া আপনাদের লাউ টিকে থাকে। আমার তো ভাই পরাগায়ন লাগে, আমার তো ভাই পলিনেট লাগে, পলিব্যাগ ছাড়া এটি আমার হয় না কখনো। তাই আমি এভাবেই গাছ বড় করি, এভাবেই ফল টিকিয়ে রাখি, আর আমার এই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।